দুষ্টুমি এরা যে কত পরিমাণে করতে পারে এদের সামনাসামনি না দেখলে কেউই বুঝতে পারবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে নিয়ে আসলাম আরেকটি ভিডিও। প্রাণ ভাইস্তা দুষ্টুমি, মারামারি, কান্নাকাটি। তারা বড় হচ্ছে আর হচ্ছে তাদের মাথায় আরো দুষ্টুমি বুদ্ধি বাড়তেছে। এই তো একা, একা রুমের মধ্যে সে বালিশ নিয়ে আরকি খেলা করতেছিল। এইদিকে দেখি তার চাচী হচ্ছে কবুতর জবাই করবে। এইজন্য আমি বাহিরে আসছি আর আমার পিস ফালানো চলে আসছে। এদিকে ওর চাচী ২ টা কবুতর ধরে রাখছে। তারা ২ ভাই বোন আরকি ধরার জন্য তার চাচীর কাছে গিয়েছিল, কিন্তু তার চাচী আরকি ধরতে দেয়নি বলে সে রাগ করে আরকি আমার কাছে কান্না করতে, করতে চলে আসছে। তারপর আমি বললাম, "এখন তো জবাই করে ফেলবা, একটু ধরতে দাও।" তারপর চাচী ওদের সামনে নিয়ে আসছে। তাদের ভাই বোন আরকি ধরতেছে। এদিকে ফারহান তো কবুতর ধরে সে অনেক খুশি। আমি বলতেছিলাম, "আব্বু এটা কি?" সে বলতেছে, "এটা কবুতর।" সে এখন অনেক কিছুরই নাম বলতে পারে। অনেক কথাই শিখে গেছে ফারহান ফারিস্তা, মাশাআল্লাহ। তারপরে আরকি কবুতর ২ টা জবাই করে ফেললাম। ওর চাচী আরকি আমি জবাই করে দিয়েছি। ওর চাচী বানাইতে বসছে। ওর চাচীর শরীরটা সেরকম একটা ভালো না। এজন্য আরকি কবুতরের মাংস খাওয়ার জন্য আরকি কবুতর ২ টা জবাই করে নিয়েছে। ওইদিকে দেখেন ওর চাচী ওই পাশে আরকি কবুতর বানাচ্ছে টিউবওয়েলের উপরে। তার ২ ভাই আরকি পুকুরের চালে কিভাবে বসে আছে। ওইদিকে ওর আব্বু গিয়ে ২ ভাই বোন যদি পড়ে যায়, এইজন্য আরকি দাওয়াত দিয়েছে, আবার দৌড় পেরে আমার কাছে আসছে। আর আমার মেয়েটা এদিকে কাজ করতেছে। আমি সকালে কাপড়-চোপড়গুলো আরকি ধুয়ে ছড়িয়ে দিয়ে গিয়েছিলাম এই পাশে। আর সে শুকায় গেছে বলে আরকি সে রুমের মধ্যে গুছিয়ে নিয়ে যাচ্ছে রুমের মধ্যে আজকে সকাল থেকে আবহাওয়াটা ঠান্ডা, ঠান্ডা হালকা, হালকা বৃষ্টির গুঁড়ানি পড়তেছিল। এজন্য ২ ভাই বোনকে পুকুরের চালা থেকে এনে আরকি গোসল করে রুমের মধ্যে এনে খাওয়াই-দাওয়ায় ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। দুপুরবেলা আরকি আমরা একটা জায়গায় গিয়েছিলাম তেঁতুল আনতে। সেই বাড়ি থেকে আরকি তেঁতুল নিয়ে বাসায় ফিরতেছিলাম। এদিকে তেঁতুলের ব্যাগটা ফারহান নেবে, ফারিস্তাও নেবে। ২ ভাই বোন আরকি মারামারি করতেছিল। একটা ব্যাগ নিয়ে ফারিস্তা কান্না করতেছিল। ফারিস্তা এখন নেবেই। কিন্তু এদিকে ফারহান তাকে দেবেই না। সে একা একাই নিয়ে যাবে। ফারহানকে বলতেছিলাম, "তোমার বোনের কাছে একটু দাও।" সে কোনোমতেই দেবে না। এই তো তারপরে আরকি তেঁতুলটা নিয়ে আমরা রুমের মধ্যে রেখে কয়েক ভাই বোন দেখি বেলুন নিয়ে আবার খেলা করতেছে পুকুরের চালে। এদিকে ফারিস্তার কাণ্ড দেখেন। তার বেলুনটা পুকুরের মধ্যে পড়ে গিয়েছে আর ফারহান বলতেছে, "কান্দে না, আমি এনে দিচ্ছি, কান্দে না।" ফারহান মাঝে, মাঝে এত পাকনা, পাকনা কথা বলে ফারিস্তা যখন কান্না করে। এদিকে তো তারপরে আরকি সে একা, একা নেমে যাচ্ছে তার বোনের বেলুনটা আনতে। আমি আর নামলাম না। তাকে দিয়ে আরকি নামাইলাম। সে নামবে, সে আরকি আমি যদি নেমে যাই সে আমার পিছ নেমে যাবে না। এইজন্য ভাবলাম সেই নামুক, আমি তাকে টেনে হেঁচড়ে উঠে নিবো। এই তো সে আরকি বেলুনটা কাছে গিয়ে বেলুনটা ধরলো, কিন্তু এদিকে ফারিস্তা আরেকটা বেলুন ছিল সেই বেলুনটা আরকি আবার ছুঁড়ে ফেলে দিয়েছিল। তারপরে তো ফারিস্তাকে আমি একটা বকা দিলাম, মাইর দিলাম। ফারিস্তা আবার উপরে বেলুনটা ফেলাই দেওয়ার জন্য আমাকে আবার নিচে নামতে হলো। তারপরে ২ টা বেলুন ফারহান আমার কাছে দিল, আমি উপরে ছুঁড়ে মেরে তারপরে তাকে টেনে আরকি উপরে উঠে নিয়েছিলাম। কয়েক ভাই বোনকে রুমের মধ্যে নিয়ে আসছে। এদিকে ওর আব্বু নামাজ পড়তেছে। তার বাবার নামাজ পড়া দেখে তারা ২ ভাই বোন আরকি বাবার সাথে, সাথে নামাজ পড়তেছিল। মাশাআল্লাহ ওরা এখন কারো নামাজ পড়া দেখলে ২ ভাই বোন নামাজ পড়তে বসে পড়ে। আসলে সত্যি কথা বলতে কি, বাচ্চারা যা দেখে তাই শেখে। ভালো দেখলে ভালো শেখে, খারাপ দেখলে খারাপ শেখে। এই তো তার বাবা নামাজ পড়ে চলে গিয়েছিল। এদিকে এসে হিজাব পরে নামাজ পড়বে। তার হিজাবটা খুঁজতে গিয়ে আমি সব জামাকাপড় নিচে নামিয়ে ফেলছিলাম। তারপরে তার হিজাবটা পেয়েছিলাম। সেই হিজাবটা পরে আরকি একটু নামাজ পড়ে তারপরে উঠে পড়লাম। ২ ভাই বোন নামাজ পড়া শেষ করে ২ ভাই বোনকে নিয়ে একটু বাহিরে দিয়ে হাঁটতে গিয়েছিলাম। ভিডিও করে নিই। তারপর সন্ধ্যার সময় এসে ২ ভাই বোনকে একটু হালকা পাতলা নাস্তা বানিয়ে দিয়েছিলাম, পিঠা। ২ ভাই বোন অনেক মজা করে খেয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।